সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষের 22-37-03 কোডের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ। আছে লেকচারের শিরোনাম প্রথম ক্রমের যোগশ্রেয়ী অন্তরক সমীকরণ। আর তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক গণিত বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকে আমাদের টপিকস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, প্রথম ক্রমের যোগশ্রেয়ী অন্তরক সমীকরণ। তোমরা অলরেডি প্রথম লেকচারে এই প্রথম ক্রমের যোগশ্রেয়ী বা রৈখিক অন্তরক সমীকরণ সেটা তোমরা জেনেছো। আমি এই লেকচারটা সাজাতে যে সমস্ত বইয়ের রেফারেন্স হিসেবে নিয়েছি সেই বইগুলো হলো সায়েন্স রি পাবলিকেশন, তিতাস পাবলিকেশন, মোহাম্মদ আবু ইউসুফ স্যারের বই। ওকে, প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণটা কেমন হবে তোমাদের সেই সম্পর্কে আগে ধারণা দরকার। দেখো, সংজ্ঞাতে কি বলা যায়, যদি পি এবং কিউ কেবলমাত্র এক্স এর ফাংশন, বুঝছো, পিটা হবে এক্স এর ফাংশন, কিউ যদি এক্স এর ফাংশন হয় অথবা ধ্রুবক হয়, তবে এই আকার ddx of y plus py equal to q, এই আকারের ডিফারেনশিয়াল সমীকরণকে আমরা কি বলবো, প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। তোমরা কিন্তু এই সমীকরণটার আকারটা একটু মাথায় গেঁথে নাও। ddx y plus py equal to q। ওকে, এই আকারটা কিন্তু আমাদের বারবার লাগবে। এই আকারের সমীকরণটাই আমাদের প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ বলে। ওকে, এবং এই আকারের সমীকরণকে সমাধান করতে আমাদের লাগবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে। এই দেখো, এই সমীকরণকে আমাদের এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম আছে e টু দি পাওয়ার px হবে, px দ্বারা গুণ করে সমাধান করতে হবে। ওকে, আমি দেখবো পরবর্তীতে আমার অঙ্ক আসছে, তোমরা তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আমরা কিছু উদাহরণ দেখে নিই। এই সমীকরণের আকার তোমরা এই সমীকরণ দেখে চিনতে হবে কিন্তু এই আকারে পড়ছে কিনা। দেখো, সেই আকারে কিন্তু পড়ছে কিনা। দেখো d/dy dx প্লাস 3xy প্লাস x স্কোয়ার। দেখো, দুটোর সাথে মিল করো। dy dx আছে, দেখো dy dx আছে, প্লাস এখানে py, তার মানে এই 3x টা p হচ্ছে, বুঝছো, 3x p, আর কি কত হবে, কি হবে x স্কয়ার। ক্লিয়ার? তেমনই ভাবে দেখো, এইটা dy dx প্লাস, চিন্তা করবা এই যে y, দেখছো y, এই দেখো y, তাহলে p সাথে y থাকবে কিন্তু। ওকে, এখানে যদি y থাকে তাহলে এখানে y থাকবে, এখানে যদি x থাকে নিচে y থাকে তাহলে কিন্তু এই জায়গায় থাকবে x। তা আমরা সবসময় চিন্তা করবো এই আকার, একটা আকার চিন্তা, আমরা একটা আকারই চিন্তা করি, dy dx প্লাস py প্লাস q ইকুয়াল টু q। ওকে, দেখো তাহলে আমরা এটা দেখো, এইটা তাহলে এখানে p কত, p হচ্ছে x, আর q কত হবে, q কিন্তু পুরোটাই
ওকে, শোনো, এই প্রশ্নমালার অঙ্কগুলো খুবই সোজা। তোমরা আশা করা যায় এই সিলেক্ট বা এই লেকচারটা শেষ করার পরেই তোমরা এই চ্যাপ্টারের যত অঙ্ক আছে তোমরা সবই পারবে। ওকে, আর তোমরা যে কোনো একটা বই রেফারেন্স হিসেবে নিবা, প্রত্যেকটা বইয়ের উদাহরণে সব অঙ্ক করে দেওয়া আছে, তোমরা ওই জায়গা থেকে সব দেখে নিবা। দেখেন আমরা কিছু দেখি আর কি, এই অঙ্ক সমাধানের কিছু সূত্র আছে। দেখো সূত্রটা হচ্ছে এই দেখো সূত্র আছে y ইকুয়াল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। এটা কখন হবে? যখন এ আকারে থাকবে না। মনে করো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কখন বের করবো? আচ্ছা আমরা অঙ্ক করলে বোঝা যাবে, ঠিক আছে, কখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। তাহলে এই সূত্রটা মনে রাখো, ঠিক আছে, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি জিনিস? ই টু দি পাওয়ার, এই যে দেখলাম, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স হবে। ওকে, ওয়াই সাথে যা থাকবে সেটাই কিন্তু পিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স, এখানে পি হবে একটা। ওকে, তাহলে আমরা পরে এসে চলে যাই অঙ্ক, একটা অঙ্ক দেখি। এই দেখো, আমরা যদি এটা সমাধান করি ডিওয়াই বাই ডিএক্স, দেখো এইটা কিন্তু ওই আকারে পড়ে গেছে না? হ্যাঁ, আমরা কিন্তু ওইটাকে, আমরা যে আকার দেখলাম, হ্যাঁ দেখো ডিওয়াই বাই ডিএক্স, দেখছো? দেখো এই দেখো ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। তার মানে দেখো ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই, পি এই তাহলে এক্স হচ্ছে পি আর এই এক্স হচ্ছে কিউ। ওকে, দেখো আমরা যদি দেখো এটাকে এই আকারে ডিফারেনশিয়াল সমীকরণ, ঠিক না? এটা আছে যে এই আকারে ডিফারেনশিয়াল সমীকরণ অবশ্যই, যেখানে পি ইকুয়াল টু এক্স, এই দেখো এই পির জায়গায় কত, এখানে এক্স আছে, এই পি এর জায়গায় এই এক্স চিন্তা করো, আর কিউ ইকুয়াল টু এই কিউ এর জায়গায় কত আছে, এক্স। তাহলে এটা লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? একই সিস্টেম, কিন্তু এই ওয়াই এর সব যা থাকবে সেটাই কিন্তু আমাদের কিউ পি হিসেবে কাজ করবে। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স। দেখো এই এইখানে পি এর মান বসাই দিলাম, এক্স ডিএক্স। এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এক্স স্কয়ার বাই 2 পাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার বাই 2। ওকে, আমার মনে হয় পুরোপুরি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, পুরোপুরি অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের ওই যে সূত্র দেখলাম, কি সূত্র দেখলাম একটু দেখো, ফিরে যাই। এই দেখো y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স। তোমরা সবসময় এই সূত্রটা মনে রাখবা, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স। দেখো এবার এইটা এবার মান বসাবো, ঠিক আছে। এই দেখো এটা বেরিয়ে গেছে না? এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র দেখো, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই যে সূত্র দেখো, এটা নিম্নের সমাধান কি y ইন্টু এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। এই দেখো ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই দেখো। ওকে, এইটা পেয়ে গেলাম। ওকে, সমস্যা নাই। তাহলে আমার পরে ছিল তাই কি, আমার পরে তাই কি, এই যে মান পাঠিয়ে দিলাম। এই দেখো ওয়াই এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান কত, এর মান কত, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার বাই 2। এই দেখো y ইনটু এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই দেখো ই টু দি পাওয়ার এক্স স্কয়ার বাই 2 ইকুয়াল টু, আবার ইন্টিগ্রেশন চিহ্ন কিউ, কিউ এর মান কত, এক্স, আবার আছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। ওকে, তার মানে এটা কিন্তু আমরা ইন্টিগ্রেশন করি,
হ্যাঁ, তাহলে আমরা এটা পাই। ওকে, বুঝলে? মানে এখানে যদি আমরা এইটা ইকুয়াল টু জেড ধরে করি তাহলে আমরা এইটাকে আমরা এটা পাবো। ওকে, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার বাই 2 প্লাস সি। তোমরা করে দেখবা, পারবা। তার মানে আমাদের কি দরকার লাইনে, আমি যদি এই y ইকুয়াল টু এইটাতে ভাগ করে দাও, এইটাকে ভাগ করলে এটা হয়, এটা হয়। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার বাই 2, এটা যোগ হয়ে যায়, কেটে যায়, তার মানে ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 এর মান আছে 1, আর এখানে যা আছে তাই। ইহাই নির্ণয়ের সমাধান। খুব সোজা অঙ্ক কিন্তু। শোনো, তোমরা একটা অঙ্ক কিন্তু ভালো করে তোমরা বোঝো, একটা অঙ্ক যদি ভালো করে বোঝো, পরবর্তী অঙ্কগুলো তোমরা দেখলেই তোমরা কি হবে, বুঝে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। বা প্রথম কাজ কি, আমরা এই আকারের সমীকরণকে আমাদের প্রথমে দেখবা, এই ওয়াই সাথে যা থাকবে সেটা পি, আর কিউ যেখানে থাকবে সেখানে তোমরা এই দেখো, এটা কি হবে, কিউ জায়গায় এক্স হয়েছে। ওকে, এক কথায় তোমরা এই সমীকরণকে এর সাথে তুলনা করবা। তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সূত্রকে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স, পি এর সাথে যাই থাকবে সেটা কিন্তু আমাদের এখানে বসবে। তারপরে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কি করতে হবে, ওই সূত্র আমরা ইউজ করবো, y into integrating factor equal to integration q into integrating factor dx plus c। ওই তোমাদের অ্যান্সার, ইন্টিগ্রেশন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো সমাধান করো এত, এটা এটা কিন্তু দেখছো এই আগের ইয়েস, এটা আগে dy বাই dx এর সাথে একটা গুণ আছে কিছু, এইটা আমরা সমাধান করবো। ঠিক আছে, আমরা কি করলাম, একটু সাজা নিলাম। এবার যেহেতু dy বাই dx ছিল কি, এর সব ছিল 1, তাহলে সবটা মুক্ত করতে হবে কথায়। তাহলে এই সমীকরণে উভয় দিকে 1 মাইনাস এক্স দ্বারা ভাগ করতে হবে। তা ভাগ করলাম, ভাগ করে দেখো এটা পাচ্ছে, এটা পাচ্ছে। ওকে, শোনো, যেহেতু dy বাই dx dx আছে, তাহলে y কে আমরা একটু আলাদা রাখবো, আর বাকিটা পি এর জন্য আমরা রেখে দেবো। আর এটা কি, এটা কিউ। ওকে, ওকে, তাহলে দেখো এইটাকে যদি আমরা দেখো, এইটাকে আমরা ওই dy dx প্লাস py ইকুয়াল টু কিউ এর সাথে তুলনা করা যাচ্ছে না, এই দেখো এর সাথে তুলনা করো। ওকে, মানে যে সমীকরণ থাকুক আমাদের এইটা এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা পুরোপুরি ক্লিয়ার। দেখো এখানে পি ইকুয়াল টু এটা, কিউ ইকুয়াল টু এটা, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স। পি এর মান বসাই দিলাম, পি এর মান বসাই দিয়ে আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, তাহলে আমরা এইটা পাচ্ছি। দেখো এইটা পাচ্ছি, এটা সূত্র একটা, তোমরা এই পড়ে আসছো, এটা কোনো সমস্যা নেই। এইটা আমরা এটা পাচ্ছি, রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কয়ার। তোমরা নিশ্চয়ই এটা বুঝছো না? এই দেখো নিচেরটা ডিফারেন্সিয়েট করে উপরটা পাচ্ছি, তাহলে আমরা সরাসরি লন নিচেরটা, যেহেতু এখানে হাফ আছে তাহলে হাফটা আমরা রুটে দিয়ে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার লন এ, সূত্র হচ্ছে যে, হ্যাঁ এই দেখো তোমরা যে বোর্ডে যাই, দেখো তোমরা খেয়াল করো তো, এই দেখো মানে যদি ই টু দি পাওয়ার এরকম থাকে, ই টু দি পাওয়ার লন এ সূত্র আছে এ। ঠিক আছে, মানে ই টু দি পাওয়ার লন এর সাথে যাই থাকবে শুধু সেইটুকু বলবে। ওকে, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো এখানে, তাহলে ই টু দি পাওয়ার লন এটা, তার মানে এটা করতে পারবে। ওকে, তো আমাদের এবার সেই সমাধান কিভাবে করবো, সূত্র ভাই দাও, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c। এখানে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান কত, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এই দেখো y আছে আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসাই দিলাম, ইন্টিগ্রেশন কিউ এর মান বসালাম, এটা থাকলো এটা থাকলো। ওকে, দেখো এবার এই জায়গাতে একটু কাটাকাটি যায়, এটা থাকে প্লাস c থাকে, যা আছে তাই, ইকুয়াল টু এই দেখো ইন্টিগ্রেশন 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা কিসের সূত্র, সাইন ইনভার্স এক্স এর সূত্র।
ওকে, তো এটাই নির্ণয় আমাদের সমাধান, খুবই সোজা অঙ্ক। দেখো আমরা আর একটা অঙ্ক দেখি। দেখো কি আছে, সমাধান করো। cos স্কয়ার x dy/dx প্লাস y ইকুয়াল টু tan x। একই রকম, মানে dy বাই d এর সাথে যাই থাকবে সেটাকে ভাগ করে দেবো। ওকে, তো আমরা ভাগ করে দিই। দেখো প্রদত্ত অন্তর সমীকরণ এটা এটি আছে, তো আমরা cos স্কয়ারে ভাগ করে দিলে কি হবে দেখো তো, এইটা পাচ্ছি। তা এইটাকে আমরা dy/dx প্লাস py ইকুয়াল টু q এর সাথে কি করব, তুলনা করব। দেখো এখানে p কত হবে sec স্কয়ার, কি কত হবে sec স্কয়ার x tan x। তাই আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র কি, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px, p এর মান বসাই দিলাম, এটা করলে আমরা এটা পাচ্ছি। ওকে, তাহলে অতএব আমাদের সাধারণ যে সমীকরণ সেটা কি হবে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার px মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c। এবার এই মানগুলো এখানে বসাই দেবো। এই e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px এর মান কত, e টু দি পাওয়ার tan x, তো বসাই দিলাম এখানে। বসাই দিয়ে কিন্তু এই থেকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এইটা আমি ইন্টিগ্রেশন করতে ইন্টারমিডিয়েট করে আসলো। ওকে, তোমরা ইচ্ছা করলে এখানে এই tan x ইকুয়াল টু z ধরতে পারো, z ধরে ডিফারেন্সিয়েট করলে কি হয়, tan করলে sec স্কয়ার হয়। ওইভাবে তোমরা করে অঙ্কটা করতে পারো, ঠিক আছে, বুঝছো? মানে এই দেখো এই sec স্কয়ারের ডিফারেন্সিয়েট কি tan, এইটাকে আমরা ইউভি সূত্র ফেলাই আমরা অঙ্কটা করেছি। ওকে, কোনো এখানে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি। ওকে, তো এইটাই কিন্তু আমাদের এই যে y ইকুয়াল টু tan x মাইনাস 1 প্লাস c ডিভাইড মাইনাস tan x, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুব সোজা অঙ্ক, মানে না বোঝার কিছু নেই এখানে। ওকে, আমরা দেখি পরে কি আছে। একই রকম অঙ্ক দেখো, এটা একটু দেখি। এক অঙ্ক বেশি বেশি করলে তোমাদের সুবিধা, বুঝলে, একবারে চিরতরে মনের ভিতরে গেঁথে যাবে। মনের ভিতরে গেঁথে গেলেই কিন্তু তোমাদের জন্য সুবিধা। দেখো এটার আমাদের প্রথম কাজ কি হবে, 1 প্লাস এক্স স্কয়ার মানে dy/dx এর সহগটাকে মুক্ত করতে হবে আর কি। তাহলে এটা 1 প্লাস এক্স স্কয়ার ভাগ করে দাও, এই ভাগ করে দিলাম। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, if হবে কত, e টু দি পাওয়ার এই y এর সাথে যা থাকবে, y এর সাথে y এর সাথে কত থাকে, y এর সাথে আছে এখানে 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে e টু দি পাওয়ার আমরা জানি কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র কি, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px, এখানে p কত 1/1 প্লাস এক্স স্কয়ার আর q তো এই পুরোটাই। খেয়াল করো, তাহলে e টু দি পাওয়ার p মান কত 1/1 প্লাস এক্স স্কয়ার dx, তো এটারে আমরা ইন্টিগ্রেশন করলে হয় tan ইনভার্স x। ওকে, এবার এইটাতে কিন্তু কি করব, y নিম্নের সমাধান y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে এটা ইকুয়াল টু q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, q তো আছেই, টোটালটা q আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c কি হবে, এটা আগের নয় নিয়মে আমি এদের দেখলাম না। দেখো এখানে তোমার ইচ্ছা করলি এই tan ইনভার্স x কে z ধরে অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে ইউভি সূত্র পড়বে, ইউভি সূত্রকে তোমরা ক্যালকুলেশন ইন্টিগ্রেশন করলে কিন্তু তোমরা এই রেজাল্ট পেয়ে যাবে। এটা খুবই সোজা অঙ্ক, ঠিক আছে, কঠিন কোনো অঙ্ক নেই। আচ্ছা, এবার আমরা দেখবো নতুন একটা টপিক, বার্নৌলি সমীকরণ, খুব ইম্পর্টেন্ট খুব। দেখো আমরা যে আকারে দেখলাম আগে ওই রকমই প্রায়। দেখো সব ঠিক আছে, দেখো তোমার মিল রাখো, দেখো dy/dx প্লাস py ইনটু q, মানে এই পর্যন্ত আগেরটা মিল পাইছি, ঠিক না? কিন্তু এখানে একটা সমস্যা, এই y টু দি পাওয়ার n এইটাই কিন্তু ভেজাল। তোমরা যদি এখানে কিওর সাথে যদি একটা কোনো আর একটা কিছু পেয়ে যাও, মানে y এর ফাংশন, ঠিক আছে, এই সেই ক্ষেত্রে সেই সমীকরণকে আমরা বলবো কি বার্নৌলি অন্তরীপ সমীকরণ। তোমরা মানে বোঝো না, মানে কিওর সাথে এই কিউ এর সাথে একটা কিছু গুণ আকারে থাকবে y, কারণ y আছে dy, এখানে y এখানে y। ওকে, সেই সমীকরণকে আমরা একটু বার্নৌলি ইকুয়েশন বলবো। দেখো দেখো আমরা কিছু এক্সাম্পল দেখি। এই দেখো
ডি ওভার ডিএক্স মানে ডি ওভার ডিএক্স এই পি পি কত পি ওয়াই ইন্টু কিউ কত এখানে এই এক্স স্কয়ার কত কিউ আর ওয়াই টু দি পাওয়ার এন এন এর মান এখানে 3 ঠিক আছে এবার দেখো ডি ওভার ডিএক্স প্লাস পি কত পি আছে এক্স স্কয়ার ইন্টু ওয়াই তোমরা বলো তো এখানে এক্স কিউ কত বলো তো কিউ হ্যাঁ কিউ হচ্ছে 1 ভাগ এক্স ওকে আর আছে ওয়াই টু দি পাওয়ার এন কত এইখানে ওয়াই টু দি পাওয়ার এন মানে এন এর মান 4 এই টাইপের ইকুয়েশনকে বলা কি বার্নৌলি ইকুয়েশন বার্নৌলি অন্তরীণ সমীকরণ তো এই টাইপের ইকুয়েশনকে আমরা সমাধান করার জন্য আমাদের একটা নিয়ম আছে আগের মতোই আর কিছু না আগে যে আমরা বললাম প্রায় সেম একটা জিনিস চেঞ্জ করতে হবে আর কিচ্ছু না কি চেঞ্জ করতে হবে এই যে সমীকরণকে ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করতে হবে তার মানে কি এখানে যা থাকবে ওয়াই টু দি পাওয়ার 3 না তাহলে এই পুরো সমীকরণকে ওয়াই টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করব ক্লিয়ার এখানে যেরকম ওয়াই টু দি পাওয়ার 4 আছে এই পুরো সমীকরণকে আমরা ওয়াই টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব উদ্দেশ্য কি উদ্দেশ্য আমাদের dy বাই dx প্লাস py ইকুয়াল টু q এই আকারে নিয়ে আসা এই আকারে নিয়ে আসে কিন্তু আমাদের কি করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে ওকে তাহলে এখানে শুধু q ছাড়া অন্য কিছু থাকবে না সেই জন্য আমরা ভাগ করে দেবো দেখো আমরা কিছু অঙ্ক দেখি শোনো অঙ্ক কিন্তু খুব সোজা একটু ধৈর্য সহকারে তোমরা করতে হবে ওকে একটা অঙ্ক দেখো দেখো dy dx প্লাস xy মাইনাস 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x রুট ওভার y দেখো এটা কি বার্নৌলি ইকুয়েশন তাহলে দেখো এখানে y দেখো y আসলো এখানে y এখানে p কত p হচ্ছে যে x বাই 1 মাইনাস x স্কয়ার এখানে q কত p হচ্ছে x কিন্তু এটা অতিরিক্ত এটা y টু দি পাওয়ার n ঠিক না সেই জন্য আমরা কি শিখলাম এই ধরনের সমীকরণকে আমরা এই দেখো এই সমীকরণকে y টু দি পাওয়ার n দ্বারা ভাগ করে সমাধান করতে হবে কিছু মনে রাখবা দেখো তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ এটা তাহলে এইটা কিন্তু y টু দি পাওয়ার n এর ভূমিকা পালন করছে এটা তাহলে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে y টু দি পাওয়ার n দ্বারা ভাগ করে দেবো দেখো তো কি হয় এটা 1 ভাগ রুট ওভার 1 y dy dx প্লাস যা আছে তাই এটা রুট ওভার y আছে ইকুয়াল টু x এটাকে আমরা একটু ওই ফরম্যাটে লিখি এটাকে আমরা একটু উপরে দিলাম উপরে দেখো y কে আমরা রুট y রাখলাম হ্যাঁ এটা কেটে গেল তাহলে আমরা এটা পাই এইবার আমাদের একটু কিন্তু কাজ করতে হবে এইটা কিন্তু মুক্ত করতে হবে এখানে dy বাই dy dx এর সহগ কিন্তু থাকতে পারবে না একে সিস্টেম হয় একে বাদ দিতে হবে তা কি বাদ দেওয়া যায় আমি যদি এখানে রুট y ইকুয়াল টু v ধরি দেখো এটা যদি আমরা v ধরি যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় দেখো তো রুট y মানে কি 1 ভাগ 2 রুট y যেহেতু আমরা x এর সাথে করছি y কে আবার করতে হবে dy dx ইকুয়াল টু dv dx তোমরা একটা জিনিস খেয়াল করছো দেখো এই জিনিসটা অলরেডি পেয়ে গেছি দেখো আমাকে দেখো এই জিনিসটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি দেখছো তো এটার মান কত হবে দেখো তো এইটুকু মান 2 তে গুণ করে দাও তো এইটুকুর মান হচ্ছে এটা 2 dv dx ওকে ওকে মানে এখানে যা থাকবে এই দেখতে হবে ঠিক আছে দেখো এখানে আমি যদি রুট y কে যদি v ধরে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে একটা সমীকরণ পাচ্ছি দেখো এই মান পাঠিয়ে দিলাম মান পাঠিয়ে দিলে আমরা মান পাঠালে যা হবে তাই এটুকু মান কত 2 dv বাই dx হ্যাঁ আর এখানে x এই এটুকু মান কত রুট y এর মান কত v এই দেখো x v এটা আমরা যদি এই 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই শক থাকতে পারবে না এক কথায় আমাকে dy dx প্লাস py প্লাস py ইকুয়াল টু q এই ফরম্যাটে আসতে হবে এই ফরম্যাটে দেখো আমি যদি এবার 2 দিয়ে ভাগ করে দিই দেখো তো এই দেখো এটা
তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, দেখো তো, এই দেখো ডিভি ডিএক্স প্লাস এইটা ইন্টু ভি। ওকে, মানে আগে ছিল ওয়াই, এখানে ছিল ওয়াই, কিন্তু এখানে আছে ভি, এখানে আছে ভি। ক্লিয়ার? তা তোমরা কি একটা জিনিস ক্লিয়ার হয়েছো? তাইলে বলো তো, এইটা যদি আমরা পি ধরি, মানে এটা যদি আমরা দেখো এইটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। দেখো লেখা যাচ্ছে না? অবশ্যই লেখা যাচ্ছে। দেখো ডিভি ডিএক্স প্লাস এটা যদি পি ধরো তাহলে পি ভি ইকুয়াল টু এটা যদি কিউ ধরো তাহলে কিউ আকারের সমীকরণ। এখানে পি ইকুয়াল টু এটা, কিউ ইকুয়াল টু এটা। মানে এই ফরম্যাটে না আসা পর্যন্ত তোমাকে ইন্ডিকেটিভ ফ্যাক্টর কিন্তু তোমরা বের করতে করে লাভ নেই, হবে না। ঠিক আছে? এই ফরম্যাটে আনার জন্যই কিন্তু আমাদের এত কিছু করা। ওকে, তাহলে আমার ইন্ডিকেটিভ ফ্যাক্টর কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স, পি এর মান বসাই দিলাম, দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম, করে ফেলে আমরা এরকম একটা মান পাচ্ছি। ওকে, কঠিন কিছু না, তুমি সোজা ইন্টিগ্রেশন। এইবার কি করব? আগের সূত্রটা মনে আছে? y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস কি। এই দেখো, মানে আগে তো y না, এবার ভি, যদি ভি এর ফাংশন, যেহেতু এখানে ভি, দেখো যেহেতু আমরা ভি এর এখানে y জায়গায় ভি দিয়েছে, তাহলে কি হবে? ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি। এই দেখো, ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। এইবার কিন্তু আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কি মান সেটা বসাই দেবো। এই মান ছিল কত সেটা বসালাম, এই বসালাম, এই যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসাই দিলাম। তারপরে আমাদের কি করতে হবে? এই ভি এর মান বসাই দিলাম, বসিয়ে দিয়ে আমরা এইটাকে আমরা কি করব? ইন্টিগ্রেটিং করব। ঠিক আছে? যে সিস্টেম আছে তোমাদের, যে সিস্টেমে তোমরা এরা করে আসছো, হ্যাঁ, এটা সোজা অঙ্ক। এটা 1 মাইনাস এক্স যদি আমরা টি ধরি, কারণ এখানে এক্স ডিএক্স আছে। হ্যাঁ, তোমরা ইজিলি এটা করে ফেলতে পারবে। ঠিক আছে? এটাকে আমরা করলে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, এই যে এই পাশে কিছু করা লাগবে না, এই পাশের কাজ কমপ্লিট। এটা হলো প্লাস সি। এবার টি এর মানটা পাঠিয়ে দেবো, বসানোর পরে আমাদের কিন্তু এই মানটা পেয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের নিম্নের সমাধান। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। ওকে, ওকে, আমরা যদি এখন চলে যাই আরেকটা অঙ্ক দেখি। দেখো x dy dx প্লাস y ইকুয়াল টু y স্কয়ার। দেখছো y স্কয়ার থাকবে কিছু না কিছু। দেখো আগের অঙ্ক দেখো, এই দেখো, মানে y থাকবে, y মাথা কিছু থাকবে। হ্যাঁ, এই দেখো, তাহলে এটা তোমার কি বাইনারি ইকুয়েশন দেখে বুঝতে পারবে। তার প্রথম কাজ কি হবে? এটাকে y স্কয়ার দ্বারা ভাগ করা। আগে তুমি এক কাজ করো, এটাকে তুমি x কে আগে এদিকে মুক্ত করে দাও। x কে আগে তোমরা এক্স কে প্রয়োজনে এইদিকে পাঠাতে পারো, আগে কোনো সমস্যা নাই। ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা এইটা মুক্ত রাখবো কথাই। তারপর আমাদের কি করব? এই ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করব। তো ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করলে আমাদের এটা পাই। এইবার যদি তুমি এখানে কাজ করো, মানে এই জিনিসটা আনতে হবে, মানে এই 1 ভাগ ওয়াই স্কয়ার ডিওয়াই ডিএক্স এইটা তৈরি করতে হবে। কি ধরলে বলতো, কি ধরলে এটা আসবে? দেখো, আমরা যদি 1 ভাগ ওয়াই ইকুয়াল টু যদি ভি ধরি, তোমরা ভি বাদে অন্য কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখো 1 ভাগ ওয়াই ইকুয়াল টু ভি ধরো, যদি আমরা দেখো এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে মাইনাস 1 ভাগ ওয়াই স্কয়ার ডিওয়াই ডিএক্স। দেখছো আমাদের উদ্দেশ্য কি ছিল? এইটা আনা। তা দেখো অলরেডি চলে আসছে। দেখো, তা এইটা যদি মাইনাস যদি আমরা পার করে দিই, আমরা এটা পাই। এবার আমরা এই মানগুলো এখানে বসাবো, তাহলে মাইনাস ডিভি ডিএক্স প্লাস, হ্যাঁ, 1 ভাগ ওয়াই এর মান কত? ভি, তাহলে ভি ভাগ এক্স ইকুয়াল টু ln x বাই এক্স। আমরা এই মাইনাসকে পুরোপুরি মুক্ত করে দিই, মানে এইভাবে লেখা যায়। তাহলে কি ওই আকারে পড়ছে না? ডিভি ডিএক্স যদি এখানে প্লাস দাও, তাহলে কিউ ভি ইকুয়াল টু পি ভি ইকুয়াল টু কিউ। এই দেখো, এটা এক আরেকটা তুলনা করার সাথে, তাহলে পি কত হবে? মাইনাস 1 ভাগ এক্স, পি কত হবে? মাইনাস ln x বাই এক্স।
ক্লিয়ার? এইবার আমরা ইন্ডিকেটিং ফ্যাক্টর কি হবে তাহলে বলো, এই পি এর সাথে যা থাকবে সেটাই কিন্তু আমাদের কি হবে, এই যাবে ইন্ডিকেটিং ফ্যাক্টর কি হবে, e টু দি পাওয়ার pdx, এটা এটা করে এটা হবে। হ্যাঁ, তো এটাকে আমরা এই লিখতে পারি। ওকে, তাহলে আমাদের ইন্ডিকেটিং ফ্যাক্টর কত বেরোলো, এই দেখো এটা কত যায় এটা, তাহলে আমরা এই আগে দেখালাম e টু দি পাওয়ার ln যা থাকবে সেটা বলবে, এটা সূত্রটা e টু দি পাওয়ার ln a মানে a, তাহলে e টু দি পাওয়ার ln x ইনভার্স আছে, তাহলে এটা হবে। যে আমাদের কি করবে এখন, এই ইন্ডিকেটিং ফ্যাক্টরটা এইটাকে গুণ করে দেবো, এই যে এই সমীকরণটা গুণ করবো এইটা। ওকে, এটাকে গুণ করবো, মানে সূত্র আমাদের যে আমরা যে সূত্র শিখেছি একটা দেখো, সূত্র কি v ইনটু ইন্ডিকেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন q ইনটু ইন্ডিকেটিং ফ্যাক্টর dx প্লাস c, বারবার একই সূত্র। তারপর আমাদের ইন্ডিকেটিং ফ্যাক্টরের মান বের বসা যাও, v ইনটু 1/x মাইনাস q ইনটু এখানে 1/x dx প্লাস c হবে। হ্যাঁ, এবার v এর মান কত, 1/y ছিল, তার মানে 1/xy, এর এদিকে কোনো কাজ নেই, এদিকে কোনো কাজ নেই, এবার এদিকে সব কাজ, তাহলে আমাদের এটা হলো। তুমি তো বুঝতে পারছো। হ্যাঁ, যদি আমরা খুব সোজা জিনিস দেখো, আমি যদি এখানে 1/ln x জেড ধরি, তাও কিন্তু আমাদের অঙ্ক চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? মানে এটাকে আমাদের ইন্টিগ্রেশন ফরম্যাটে ইউভি ফরম্যাটে নিতে হবে। হ্যাঁ, যেটা এই দেখো আমরা এইটাকে আমরা ইউভি ফরম্যাটে নিয়ে গেছি। হ্যাঁ, ইউভি ফরম্যাটে নিয়ে যে ওই সূত্র ফেলাই দিয়েছি, ফেলাই দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। ওকে, কঠিন কিছু না, খুবই সোজা অঙ্ক। ওকে, তা আমরা এখন চলে যাই পরের স্লাইডে, দেখি কোনো হোমওয়ার্ক আছে কিনা। হ্যাঁ, এখানে হোমওয়ার্ক আছে, তোমরা কি ক্লিয়ার? আগের অঙ্কটা একটু দেখো, আগের অঙ্ক মানে তোমরা পুরো স্লাইডে চলে আসতে আবার। আগের অঙ্কটা দেখো তোমরা, আবার স্লাইডে যাই, স্লাইডে না দিলে হচ্ছে না। একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে এখন তোমার বার্নৌলি ইকুয়েশন তোমরা বুঝছো না? বার্নৌলি ইকুয়েশনটা কি হবে, এই পাশে তোমাদের একটা y টু দি পাওয়ার থাকবে বা y থাকবে, কোনো সমস্যা নাই। আমরা কি করব, ওই y তে পুরো সমীকরণ ভাগ করে দেবো, ভাগ করার পরে কি করব, ভাগ করার পরে কি করব তোমরা একটু আগে দেখলে। ওকে, তাহলে তোমরা বার্নৌলি ইকুয়েশন শিখে ফেলবে তোমরা। আর আমাদের হোমওয়ার্ক যেটা থাকলো, এই দেখো, দেখো এই টাইপের যত অঙ্ক আছে দেখো সব দেখো dy dx, এখানে py, p মানে কত, এখানে 1/x, আর এটা কি q, একই সিস্টেমের সূত্র সব, এটাও একই ফরম্যাটে। দেখো dy dx প্লাস y আছে না, তাহলে y কে বাইরে রাখবা, তাহলে এখানে কি p কত হবে, p হবে 2x, আর এটা টোটালটা q। দেখো এটাও একই রকম, এই টাইপের অঙ্ক কি হবে, 1 প্লাস x স্কয়ারকে ভাগ করতে হবে, ভাগ করার পরে একই সিস্টেম, dy dx প্লাস py ইকুয়াল টু q, ওই ফরম্যাটে চলে আসবে। তারপর নিয়ম সব এক, দেখো সবগুলো একই নিয়ম, বুঝলে? এগুলো যা আছে dy dx, দেখো এটা তাহলে p আর সেকটা q। হ্যাঁ, এগুলো সব একরকম অঙ্ক, আমাদের কি বার্নৌলি কোনো, ঠিক আছে? তোমরা যে অঙ্কগুলো শিখলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং হ্যাঁ তোমরা ঠিক আছে? দেখো আরো এখানে এক্সাম্পল আছে, দেখো সব কিন্তু একই রকম অঙ্ক, সব তোমাদের এই যে 1 প্লাস ওয়াই স্কয়ার দেখো আছে,
এইটাকে কিভাবে লিখবা, ডিওয়াই বাই ডিএক্স আকারে লিখবা। ডিওয়াই বাই ডিএক্স আকারে লিখে কি করবা, ডিওয়াই বাই ডিএক্স সব যা থাকবে সেটা ভাগ করে দেবো, সবগুলো একই রকম অঙ্ক। ঠিক আছে, তা আশা করি তোমরা এই প্রশ্নমালার অঙ্কগুলো খুব ভালোভাবে তোমরা শিখতে পেরেছো। হ্যাঁ, আর যদি আরো যদি বেশি অঙ্ক করতে চাও, তোমরা বিভিন্ন যেসব বইয়ের নাম বললাম এই বইগুলোর রেফারেন্স হিসেবে তোমরা নিতে পারো। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। ঠিক আছে, তো তোমরা অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ, আর বেশি বেশি বাসায় অঙ্ক প্র্যাকটিস করো, যাতে বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগে এই অনলাইন কার্যক্রম চালু করেছে সেটা যেন ভালোভাবে কার্যকর হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।